হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি গরমে মাছের মৃত্যুকে ঠেকানোর কিছু উপায়। এই যা গরম পড়েছে, মাছের মৃত্যু হওয়াটা অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা। কি করে অ্যাকোয়ারিয়ামের মধ্যে এই গরম ওয়েদারে মাছের মৃত্যুকে আমরা কন্ট্রোল করব, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। 6টি ইম্পর্ট্যান্ট পয়েন্ট নিয়ে আলোচনা করব। শেষের 3টি পয়েন্ট অত্যন্ত সাহায্য করবে এই সমস্যার সমাধান করতে। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, নতুন হলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। প্রথম হচ্ছে, অ্যাকোয়ারিয়ামে মাছের সংখ্যা কমাতে হবে। যদি বড় অ্যাকোয়ারিয়াম হয়, সেই অ্যাকোয়ারিয়ামের তুলনায় যত সংখ্যক মাছ থাকা সম্ভব ততটাই রাখবেন। ছোট অ্যাকোয়ারিয়ামে একাধিক মাছ রেখে দিলেন, বা যে অ্যাকোয়ারিয়ামের আয়তন অনুযায়ী সেখানে বেশি বেশি মাছ রাখা, প্রথমত এটাকে আপনাকে কমাতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে, এর সাথেই ফিল্টারের যে মান সেটাকে বাড়াতে হবে। অর্থাৎ ফিল্টারের ফিল্ট্রেশন ক্যাপাসিটি বাড়ালে এবং অ্যাকোয়ারিয়ামের মাছের সংখ্যা কমালে আপনার অ্যাকোয়ারিয়ামে মাছের মৃত্যু কিন্তু অনেকটা কম হবে। 2 নম্বর পয়েন্টে চলে যাব, অ্যাকোয়ারিয়ামে এয়ার পাম্পের ব্যাপারটা। যেহেতু গরম পড়েছে, গরম পড়লেই জলের টেম্পারেচার বাড়বে এবং জলের মধ্যে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যাবে। তাই কি করতে হবে, এই টাইমে আমাদেরকে কিন্তু এয়ার পাম্পটা সব সময় চালিয়ে রাখতে হবে। যদি সেরকম সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে আমাদের পাওয়ার ব্যাকআপেরও ব্যবস্থা করা দরকার, কারণ কারেন্ট চলে গেলে বা বিদ্যুৎ কখনো কখনো চলে গেলে সমস্যা কিন্তু হয়ে পড়ে। তো সেখানে পাওয়ার ব্যাকআপেরও আমাদের ব্যবস্থা কিন্তু রাখতেই হবে। 3 নম্বর বলবো, গরমে মাছের মৃত্যু হয় জলে অ্যামোনিয়া স্পাইকের জন্য। অ্যামোনিয়ার মাত্রা বৃদ্ধি পায় মাছের পায়খানা, মাছের পেচ্ছাপ আর যে সকল খাবারগুলো পড়ে, সেই সকল খাবারগুলো, অবশিষ্ট খাবারগুলো যেখানে পড়ে থাকে সেগুলো থেকে। গরমকালে মাছের দেহে বিপাক ক্রিয়ার বৃদ্ধি পায়, যার ফলে কি হয়, তারা বেশি 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 খেতে চায়, আর যত বেশি খায় তত বেশি কিন্তু পায়খানা করে। আর আরেকটা জিনিসও হয়ে থাকে, এরকম সময় মাছ বেশি বেশি খাচ্ছে তো মানুষ ভাবে যে একে বেশি খাবার দিলে আরও তাড়াতাড়ি বড় হবে, কিন্তু প্রবলেম তার উল্টোই হয়। সেক্ষেত্রে কি হয়, অবশিষ্ট খাবার পড়ে থাকে এবং সেই খাবার জলের মধ্যে পচে যায়, অ্যামোনিয়া সৃষ্টি করে। অ্যামোনিয়া মাছের ট্যাঙ্কে তৈরি হলে মাছ মারার সংখ্যা অনেক 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 বেড়ে যায়। জলের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের উপর উঠে গেলে বিশেষ ধরনের ব্যাকটেরিয়া সক্রিয়তা বৃদ্ধি পায়, যার ফলে কি হয়, কয়েক ঘন্টার মধ্যেই এই সকল জৈব বস্তুগুলো, যেগুলো খাবারগুলো আছে, যেমন মাছের পায়খানা, এক্সট্রা খাবার, এগুলো কিন্তু পচে অ্যামোনিয়া তৈরি হয় এবং চোখের সামনে মাছকে ছটফট করে মরে যেতে দেখবেন। গায়ের মধ্যে স্পাইক, যদিও স্পাইকটা তাড়াতাড়ি আসে না, একটু টাইম নেয়, কিন্তু মাছ দেখবেন উপরে খাপি খাপে এবং খুব তাড়াতাড়ি 10 থেকে 15 মিনিটের মাঝখানেই মাছ কিন্তু আস্তে আস্তে মরতে শুরু করবে। এটা আপনারা কিন্তু চোখের সামনে দেখতে পাবেন। 4 নম্বর বলবো, গরমকালে কিন্তু ফিল্টারে অবস্থিত যে জৈব বস্তু, মাছের খাবার হোক বা পায়খানা, এই সকল জিনিসপত্রগুলো থেকে কিন্তু ভয়ঙ্কর অ্যামোনিয়া তৈরি হতে পারে। তাই ফিল্টারকে প্রপারলি ক্লিন করবেন প্রত্যেক সপ্তাহে। শীতকালে এই প্রবলেমটা অতটা হয় না, কিন্তু গরমকালে এই জিনিসটাকে আপনাকে মেনটেন করতেই হবে, আদারওয়াইজ সেক্ষেত্রেও কিন্তু মাছ মরে যেতে শুরু করবে। 5 নম্বর পয়েন্টে বলবো, জলের মধ্যে অ্যামোনিয়া স্পাইক কমানোর আরও একটি উপায় হলো, সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার 10 to 20% করে জল চেঞ্জ করুন এবং নতুন জল অ্যাড করুন। এতে কি হবে, জলের কোয়ালিটি ভালো থাকবে, অ্যাকোয়ারিয়ামের মাছের হেলথ ভালো থাকবে, অ্যামোনিয়া স্পাইক জেনারেট করার টেন্ডেন্সি অনেক কম হবে। 6 নম্বর পয়েন্টটি খুব ইম্পর্টেন্ট। অনেকেই গরমকালে কি ব্যবস্থা করে থাকেন, জলের টেম্পারেচার কমানোর জন্য জলে কিন্তু বরফ অ্যাড করেন। এটি কিন্তু খুব বড় একটি মূর্খামির কাজ। তার কারণ হচ্ছে, জলে যদি আপনি বরফ অ্যাড করেন তাহলে জলের টেম্পারেচার হট করে কমে যায়, সেক্ষেত্রে মাছের একটা থার্মাল শক হয়ে মাছ মারা যেতে পারে। আমরা অ্যাকোয়ারিয়ামে যে সকল মাছ পুষি সেগুলো জেনারেলি নিরক্ষীয় অঞ্চলের মাছ, সেক্ষেত্রে জলের টেম্পারেচার 37-38 হলেও তারা কিন্তু টলারেট করতে পারে।
সেক্ষেত্রে একটা জিনিস হয় অবশ্যই, সেটা হচ্ছে জল বাষ্পীভূত হওয়ার টেন্ডেন্সি বেড়ে যায়, জল তাড়াতাড়ি উড়ে চলে যায় বা অ্যাকোরিয়ামের জল তাড়াতাড়ি খালি হয়ে যাচ্ছে মনে হয়, এটা কিন্তু দেখা যায়। তো এরকম সমস্যা হলে সেক্ষেত্রে কি করবেন, জল উড়ে গেলে সেখানে অ্যাড করবেন জল, আর জল ঠান্ডা রাখার জন্য বরফ একদমই অ্যাড করবেন না। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এয়ার পাম্প বেশি বেশি করে পাম্প হচ্ছে। দ্বিতীয় হচ্ছে কুলিং ফ্যান অ্যাড করতে পারেন। 6 ভোল্টের 60 টাকা থেকে 70 টাকা দাম হয়, তো সেই 6 থেকে 12 ভোল্ট এরকম 60 থেকে 70 কি 100-র মধ্যে হয়ে যায়, সেগুলো আপনারা কিন্তু অ্যাকোরিয়ামের উপরে অ্যাড করতে পারেন। সেটা সবসময় মানে বাতাস দেবে, তো বাতাস দিলে কী হবে, জলের উপরিভাগের অংশ জল ঠান্ডা থাকবে। এই জিনিসটা করতে পারেন। এবং বাকি যে 6টি আমি উপায় বললাম, এই উপায়গুলো ব্যবহার করে আপনারা কিন্তু অ্যাকোরিয়ামের মাছকে গরমকালে বাঁচাতে পারবেন মৃত্যুর হাত থেকে। আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।